আজকে সেই 30 বছর পর সেই খলনায়ক ডন তিনি পবিত্র উমরার জন্য তিনি যখন বাইতুল্লাহর দিকে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর থেকে সিআইডি থেকে তারা গ্রেফতার করেছেন। নাম তার সালমান শাহ। এই সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর তার মৃত্যু নিয়ে হঠাৎ করে আবার নতুন করে ঘোর খুলল। নতুন করে এমন যেন একটা পাক ঘুরে গেল যে এই সালমান শাহকে হত্যা করেছেন নিজের স্ত্রী, নাম তার সামিরা এবং আজিজ এবং ডন সহ 12 লক্ষ টাকার বিনিময়ে এই সালমান শাহকে নিজের হাতে নিজের স্ত্রীর দ্বারা হত্যা করানো হয়েছে। হত্যা করার পরে তাকে ফ্যানের মধ্যে রশি লাগাইয়া ঝুলন্ত অবস্থায় জাতির কাছে প্রমাণিত করতে চেয়েছে যে আত্মহত্যা করেছে। আজকে সেই 30 বছর পর সেই খলনায়ক ডন তিনি পবিত্র উমরার জন্য তিনি যখন বাইতুল্লাহর দিকে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর থেকে সিআইডি থেকে তারা গ্রেফতার করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এর থেকে আমাদেরকে একটা শিক্ষা দরকার যে 30 বছর পর একজন খুনি আইনের কাছে ধরা খেলো, তার মানে তিনি অপরাধ না করলে কি ধরা খেত? আপনি ধরা খেলেন না, আপনার নাম আসলো না, আমার নাম আসলো না, ওনার নাম আসলো না, কেন ওনার নাম আসলো? তার মানে হচ্ছে যারা অন্যায়ের সাথে জড়িত সেটা 30 কেন 30,000 বছর পরেও একদিন প্রমাণিত হবে সত্যটাই। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য কখনো অন্যায়টাকে কখনো ন্যায় দিয়ে ঢাকা যায় না, আবার কখনো ন্যায়টাকে অন্যায় দিয়ে ঢাকানো সম্ভব নয়। কারণ সত্য জিনিসটা পরন্তু সত্য, এই জিনিসটা কখনো মিস হয় না। মহান আল্লাহ তাআলা একদিন না একদিন প্রকাশ করবেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে মিথ্যা প্রমাণিত করেছেন জুলাইখা। কি তার জাতির কাছে প্রমাণিত করতে চেয়েছিলেন যে আমার সাথে বেবিচার লিপ্ত হয়েছে, আমার সাথে বেবিচার করার জন্য তিনি অনেক ষড়যন্ত্র করেছে। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম জুলাইখা মামলা করেছেন, জুলাইখা মামলায় তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে। সেই ইউসুফ আলাইহিস সালাতু সালাম জেলখানায় মন খারাপ করে আল্লাহর শুকর করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে ইউসুফ নবীকে ডাক দিয়ে সালাম দিয়ে বলে, ওগো পয়গম্বর, মন কেন খারাপ? বলে, আমি অন্যায় করিনি, বিনা অন্যায় আমি এই জেলখানার ভিতরে তাওবার মামলার আরজি হচ্ছেন, আমি একজন ধর্ষক হিসেবে এই মামলার আরজি আমার বিরুদ্ধে চরিত্র হরণের ব্যাপারে মামলা দিয়েছেন জুলাইখা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, আপনি সবর করেন, মহান আল্লাহ এর থেকে বড় পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আল্লাহ তাআলা যার যত বেশি পরীক্ষা তার তত বেশি আল্লাহ তাআলা সম্মান আর মাকাম দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবথেকে বেশি কঠিন পরীক্ষা ছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জীবনে হাজার হাজার পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে হাজার শত শত পরীক্ষা দেওয়ার পরে সর্বশেষ যেই পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন যে তোমার নিজের হাত দিয়ে তোমার নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি এক চুল পরিমাণ দেরি করেননি নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে। মিনায় গিয়ে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছেন ফেরেশতারা দুনিয়াতে সবথেকে 2 দিন বেশি কেঁদেছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই কঠিন পরীক্ষার দিন, যেই দিন নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া নিজের বাবাই তার সন্তানকে জবাই করবে, হুকুম আল্লাহ। ওই দিন আল্লাহর ফেরেশতারা কেঁদেছিলেন আর বলছিলেন, ওগো আল্লাহ, আর সহ্য করতে পারি না আল্লাহ, আপনি অনেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের কাছে, তবে এটা কোন পরীক্ষা নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে হবে? আল্লাহ তাআলা বলেন, তোমরা শুধু দেখো, তোমরা শ্রোতা, আর খেলোয়াড় হচ্ছেন ইব্রাহিম আর ইসমাইল, আর রেফারি হচ্ছে আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। শ্রোতা হিসেবে তোমরা দেখো আমার ইব্রাহিমে কেমন খেলা খেলে, আর আমি আল্লাহ রেফারি হিসেবে দেখি শুধু, আর তোমরা দেখো। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল যে তোমরা দেখতে থাকো। সেই দিন ফেরেশতারা কেঁদেছিলেন আল্লাহ, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি চালিয়েছেন। প্রথম যখন তরবারি চালাইছেন তরবারিটা পিছলে অন্যদিকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দ্বিতীয়বার হাতটা শক্তিশালী করে আবারও প্রস্তুত
দিচ্ছেন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার জন্য। তখনও আল্লাহর ফেরেশতারা কেঁদে উঠছিলেন আর আল্লাহকে বলছিলেন, আল্লাহ সহ্য করা যায় না, আল্লাহ তুমি এই পরীক্ষা ঠেকাও। আল্লাহ বলছেন তোমরা পরীক্ষা দেখতেই থাকো। দ্বিতীয়বার যখন আবারও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছেন, তখন আল্লাহ তাআলা তখন আবারও তার শরীর থেকে গলা থেকে পিছলে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তৃতীয়বার আবারও শক্তিশালী নিয়ে প্রস্তুত নিয়ে, এবার যাতে মিস না হয়, আমি সুন্দর করে ধারালো তরবারিটা দিয়ে যেন সন্তানের গলাটায় যেন ফৌজ দিতে পারি। বিসমিল্লাহি আল্লাহু আকবার তৃতীয়বার দেওয়ার পরে একই সিস্টেম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রাগ করে যেই তরবারিটা ইব্রাহিমের গলা ইসমাঈলের গলা কাটতে পারেনি, সেই তরবারিটা একটা দূরের মধ্যে নিক্ষেপ করেছেন। কিতাবের মধ্যে আছেন ইব্রাহিমের হাতের তরবারি যেই পাথরটার মধ্যে লেগেছে সেই পাথরটাই দ্বিখণ্ডিত হয়েছে, অথচ সেই তরবারিটা ইসমাঈলের একটা পাতলা চামড়া কাটতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই তরবারিকে লক্ষ্য করে বলছেন, হে তরবারি, তোমার দৌহিক শক্তি আর ক্ষমতা কি কমে গেল? তোমার আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, অথচ আমার ইসমাঈলের একটা পাতলা চামড়া তুমি কাটতে পারো না? সঙ্গে সঙ্গে তরবারির ভিতর থেকে আওয়াজ আসতেছেন, আল খলিল ওয়াল জলিল সাবউ মাররাতান তাতাইন। ও আল্লাহর খলিল, আপনি তো আমাকে হুকুম করেছেন একবার দুইবার তিনবার যাতে করে ইসমাঈলের গলা কাটানোর জন্য, আর একবার দুইবার তিনবারের মধ্যে আল্লাহ তাআলা ৩,০০০-এর অধিক আমাকে নিষেধ করেছে। ইসমাঈলের চামড়া তো দূরের কথা, ইসমাঈলের একটা পশমেরও যেন ক্ষতি না হয়। এটা আল্লাহ তাআলার পরীক্ষা, এটা আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এরপরও ক্ষান্ত হননি। তিনি বলেছেন যে আল্লাহ তোমাকে নিষেধ করেছে, কিন্তু সে আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি। এ আল্লাহ আমাকে নিষেধ না করা পর্যন্ত আমার কাজ আমি চালিয়ে যাব। ইমানের শক্তি চেতনাটা কেমন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চতুর্থবার যখন আবারও তরবারি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন তার আস্তে করে একটা শব্দ হয়েছে, ফোঁস করে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু সালাম জিবরাইলের কোলের মধ্যে চড়ে বলছেন, ওয়ালিল্লাহিল হামদ। গামছা খুলে দেখে কোরবানির জায়গায় একটা দুম্বা কোরবানি হয়েছে, আর ইসমাঈল জিবরাইলের কোলের মধ্যে মুস্কি হাসতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার পরীক্ষা শেষ। আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিলাম, তোমার ইসমাঈলকে কোরবানি করা লাগেনি, তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। এই কোরবানিটা তুমি হাদিয়া হিসেবে তোমার স্ত্রী হাজেরার জন্য নিয়ে যাও, এবং তুমি তোমার সন্তানের হাত ধরে তুমি বাড়িতে নিয়ে যাও। আমি আল্লাহর পরীক্ষা শেষ হয়ে গেল। তার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, আর পরীক্ষা পাশ করলে পরকালে অনেক উপহার দেয়।